আসসালামু আলাইকুম। আমরা ফেসবুকে অনেক ফটো আপলোড করি, কিন্তু সে ফটো অনুযায়ী ক্যাপশন লিখতে পারি না। ক্যাপশন লিখতে না পারার কারণে আমাদের ফটোতে সেরকম লাইক হয় না, ফটোটা মিল খায় না। তো ক্যাপশন আপনি কিভাবে লিখবেন, এজন্য আমি একটি আপনাদের মাঝে সুন্দর অ্যাপ শেয়ার করব, যে অ্যাপের মাধ্যমে খুব সহজেই ক্যাপশন লিখতে পারবেন ছবি অনুযায়ী। এটি কিভাবে করবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এজন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখবেন টি টু এইচ ট্রান্সলেট। এটা লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটিংস অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিতে হবে। অ্যাডটা কাটার পরে সেটিংস করবেন, অ্যালাউ করে দিবেন। এই অ্যাপ্লিকেশনে অ্যালাউ করার পরে নোটিফিকেশন অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে ব্যাকে চলে আসবেন। আসার পরে আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, এনেবল করে দিবেন। করার পরে এখানে দেখতে পাবেন T2H ট্রান্সলেট কিবোর্ড, এটা আপনি ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, ব্যাকে চলে আসবেন। আসার পরে অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন। কাটার পরে ব্যাকে চলে আসবেন। T2H ট্রান্সলেট এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ব্যাকে চলে আসবেন। আসার পরে কিভাবে আপনি ফটোতে ক্যাপশন লিখবেন এটি দেখিয়ে দেবো। এজন্য সরাসরি আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে ফেসবুকে ফটো আপলোড করার জন্য চলে আসবেন। আসার পরে এখানে আপনি ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন। আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি এই ফটো অনুযায়ী ক্যাপশন লিখব। এজন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন। এরপরে কলম আইকন এটাতে আপনি ক্লিক করবেন। এই কলম আইকন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুক টাইটেল এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ভাইরাল স্ট্যাটাস এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো ক্যাপশন চলে আসবে। যেটা আপনার পছন্দ হয় সেটাতে আপনি নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। টিক মার্কে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই সিলেক্টেড এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অ্যাপের নামটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে পোস্টে ক্লিক করে দিবেন। পোস্ট হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই ফটো অনুযায়ী ক্যাপশন লিখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।